অবশেষে মুখ খুলল সেনাপ্রধান। হাসনাতের সকল অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিল। নিজের দিকের সকল অভিযোগ ছাত্র নেতাদের ওপরই চাপিয়ে দিল। হাসনাতের বয়ানকে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা বলেও মন্তব্য করেছেন। সেনাপ্রধানের এমন বিবৃতির পর অনেকেই তার পক্ষ নিচ্ছে, বিপরীতে হাসনাতদের বিপক্ষে চলে যাচ্ছেন। এতে করে দেশ দুই ভাগে বিভক্ত হতে চলেছে। হাসনাতের অভিযোগের জবাবে কি বলল সেনাপ্রধান? সব মিলিয়ে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সর্বশেষ আপডেট নিয়েই জীবনের কথার এই পর্বটি সাজানো। সম্প্রতি আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনাবাহিনী থেকে চাপ পেয়েছেন বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এমন দাবির প্রথম দুদিনে সেনাপক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না এলেও অবশেষে এসেছে। অবশেষে তার প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী সদর দপ্তর। নেত্র নিউজকে দেওয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আবদুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসের কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। হাসনাত আবদুল্লাহর এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে নেত্র নিউজ যোগাযোগ করলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর। হাসনাত আবদুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বইকি অন্য কিছু নয় বলেও মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে। এছাড়া 27 বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসাবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী। এর আগে ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ দাবি করেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন ও ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। সুনির্দিষ্টভাবে তিনি বলেন, সেনানিবাস থেকে 11 মার্চ দুপুর 2:30 এক বৈঠকে তাদেরকে এই নয়া আওয়ামী লীগকে মেনে নিতে সমঝোতা ও সংসদের আসন ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়। তার পোস্টের পর ওই রাতেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে নেত্র নিউজের একজন প্রতিবেদক হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করেন, সেনানিবাসে তিনি যে বৈঠকটির কথা বলছেন তা কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে হয়েছিল কিনা। কিন্তু এ বিষয়ে তিনি সরাসরি জবাব দিতে অস্বীকৃতি জানান। হাসনাত বলেন, আমি তো সেখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি, আপনারা কথা বলতে পারেন সেখানে। আরেকজন সাংবাদিক তাকে সরাসরি জিজ্ঞেস করেন কার উদ্যোগে বৈঠকটি হয়েছিল। জবাবে হাসনাত বলেন, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ও বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন ছিল। এসব বিষয়ে কথা বলার জন্য আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল। সংবাদ সম্মেলনের পর নেত্র নিউজের একজন প্রতিবেদক আবারও বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বাইনারি বা হ্যাঁ না জবাব দিতে রাজি হননি। অপরদিকে নেত্র নিউজকে পাঠানো বিবৃতিতে সেনা সদর নিশ্চিত করে জানিয়েছে যে সেনাপ্রধানের সঙ্গেই ওই বৈঠকটি হয়েছিল। তবে ওই বৈঠক ছাত্র নেতাদের আগ্রহে হয়েছিল বলে সেখানে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য ইচ্ছা পোষণ করছিলেন। পরবর্তীতে সার্জিস আলম 11 মার্চ 2025 তারিখে সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে ফোন দিয়ে সেনাপ্রধানের সাথে সাক্ষাতের জন্য সময় চান। এর প্রেক্ষিতে মিলিটারি অ্যাডভাইজার তাদেরকে সেনা সদরে আসার জন্য বলেন। অতঃপর 11 মার্চ দুপুরে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সেনা সদরে না এসে সরাসরি সেনা ভবনে সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন। পরবর্তীতে সেনাপ্রধান অফিস কার্যক্রম শেষ করে সেনা ভবনে এসে তাদের সঙ্গে দেখা করেন। সেনাবাহিনী প্রধানের সঙ্গে ছাত্র নেতাদের বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছিল তা নেত্র নিউজ স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি। তবে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পৃথকভাবে নেত্র নিউজকে বলেছেন যে ছাত্র নেতাদের আগ্রহ ও উদ্যোগেই ওই বৈঠকটি হয়েছিল। তবে আওয়ামী লীগ প্রসঙ্গে আলোচনা হওয়ার বিষয়টি সেনা সদরের বক্তব্যে অস্বীকার করা হয়নি। সেখানে বলা হয়, আলোচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ উঠে আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজের অভিমতের কথা ছাত্র নেতাদের জানান। বিবৃতিতে সেনাপ্রধানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়,
আওয়ামী লীগের যেসব নেতারা ফৌজদারি মামলায় জড়িত নয় ও ক্লিন ইমেজের অধিকারী তাদের সমন্বয়ে নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক, ফলপ্রসূ ও আন্তর্জাতিক মহলে অধিকতর গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু এ ব্যাপারে সরকার ও সব রাজনৈতিক দল মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন বলে তিনি মত প্রকাশ করেন। তার মানে হাসনাতের কথা একেবারে মিথ্যে নয়। সেনাপ্রধান আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে চান। এতটুকু স্বীকার করে নিলেও চাপ প্রয়োগের বিষয়টি অস্বীকার করেছে সেনা সদর। তারা দাবি করেছে, বাংলাদেশ সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠিত সুশৃঙ্খল বাহিনীর প্রধান সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের যুগ্ম সংগঠকদের ডেকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে নির্দেশনা দিচ্ছেন বা চাপ প্রয়োগ করছেন, যা অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে প্রতীয়মান হয়। নিজের বহুল আলোচিত ফেসবুক পোস্টে অপর পক্ষের সুনির্দিষ্ট বক্তব্যকে উদ্ধৃতি চিহ্ন হাসনাত আবদুল্লাহ লিখেছেন, আলোচনার এক পর্যায়ে বলি, যে দল এখনও ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দি সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। এই বিষয়টিও অস্বীকার করেছে সেনা সদর। সেনা সদরের বক্তব্যে বলা হয়, এই দুই ছাত্র সমন্বয়ককে সেনাবাহিনী প্রধান অত্যন্ত স্নেহের দৃষ্টিতে ছেলের মতো দেখতেন। বিবৃতিতে বলা হয়, তিনি স্নেহবৎসল পরিবেশে তাদের সঙ্গে নানা আলাপচারিতা করেন। প্রাসঙ্গিকভাবে তাদের নতুন দল গঠনের শুভকামনা ও পরবর্তী রাজনৈতিক পথ চলার বিষয়ে নানা প্রসঙ্গে আলাপ করেন। এছাড়াও পরবর্তী নির্বাচনের ব্যাপারে ওয়াকার তাদের রাজনৈতিক দলের প্রস্তুতি, অংশগ্রহণ ও অন্যান্য সক্রিয়ভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত সকল দলের অংশগ্রহণের প্রয়োজনীয়তার ব্যাপারে ব্যাখ্যা করেন। এ বিষয়ে আল জাজিরার বাংলা বিভাগের সাংবাদিক জুলকার নাইন শাহের ফেসবুকে লিখেছেন, নেত্র নিউজকে দেওয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আবদুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তার এই পোস্টে অবশ্য বেশিরভাগ মানুষ হাসনাতের পক্ষে আছেন, বিপরীতে বিএনপি সেনাবাহিনীর ওপরই ভরসা রাখছেন। আগামী ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এবং সেনাবাহিনীর ভূমিকার প্রতি বিএনপির আস্থা আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই, বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। উনি ওনার জায়গায় আছে, ওনার জায়গায় থাকবে। কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে, এই বিতর্ক ঠিক হচ্ছে না। 5 ও 6 আগস্ট উনি আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন। সুতরাং সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এটাও জাতির জন্য ভালো হবে না। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা যারা অবতীর্ণ ছিলাম সবাইকে দৃঢ় ঐক্যের মধ্যে থাকতে হবে। সুদৃঢ় ঐক্যটা খুব জরুরি। বিভিন্ন রাজনৈতিক আলোচনা রাজনৈতিক দলের মধ্যে থাকা উচিত, ব্যক্তি আলোচনায় যাওয়া উচিত না। বিএনপির সুরে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে আরেক 11 আনার পরিকল্পনা হচ্ছে। সব মিলিয়ে দেশবাসী মোটামুটি ভালো একটা দোটানায় পড়ে গেছে। সেনাবাহিনী নাকি হাসনাত, ঠিক কাকে বিশ্বাস করবে বুঝে উঠতে পারছে না। দর্শক, আপনার কাছে কাকে সত্যবাদী মনে হচ্ছে কমেন্টে যে কোনো এক পক্ষের কথা জানাতে পারেন। জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।